আগামী 8ই মার্চ রাজ্যের দ্বিতীয় বিজেপি সরকারের মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সহ বিজেপির অধিকাংশ কেন্দ্রীয় নেতৃত্ব ও কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা। রাজ্যে দ্বিতীয় বিজেপি সরকারের মন্ত্রিসভা নিয়ে এখন আলোচনা তুঙ্গে। চায়ের দোকান থেকে রান্নাঘর সর্বত্রই শুরু হয়েছে চুলোচেরা বিশ্লেষণ। কে হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী বা উপমুখ্যমন্ত্রী? জেলা থেকে কারা কারা আসছেন রাজ্য মন্ত্রিসভায়? রাজ্য রাজনীতিতে ঘুরপাক খাচ্ছে এমন অজস্র প্রশ্ন। কৃষ্ণনগর গেরুয়া বাড়ির খবর অনুযায়ী প্রত্যাশিতভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী চেয়ারে বসবেন ডাক্তার মানিক সাহা। এটা নির্বাচনের আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল। মানিক সাহাকে মুখ করেই বিজেপি অবতীর্ণ হয়েছিল 2023-এর মহারণে। ভোটের বাজারে ডাক্তার মানিক সাহার স্বচ্ছ ইমেজকে কাজে লাগিয়েছিল বিজেপি। স্বাভাবিকভাবেই যুদ্ধ জয়ের পর ডাক্তার মানিক সাহাই হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যের বিদায়ী উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন চরিলাম কেন্দ্র থেকে পরাজিত হয়েছেন। তাই এবার রাজ্য মন্ত্রিসভায় উপমুখ্যমন্ত্রী হিসেবে আসবেন নতুন মুখ। তথ্য বলছে বিজেপি সরকারের দ্বিতীয় মন্ত্রিসভায় উপমুখ্যমন্ত্রী হতে চলেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। সিপাহীজলা থেকে তিনি আসবেন মন্ত্রিসভায়। এবারের মন্ত্রিসভায়ও থাকবেন বিজেপির বরিষ্ঠ নেতা রতনলাল নাথ। সম্ভবত এই মন্ত্রিসভায়ও রতনলাল নাথ শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেতে পারেন। পশ্চিম জেলা থেকে মন্ত্রিসভায় স্থান পাবেন সুশান্ত চৌধুরী ও রামপ্রসাদ পাল। তারা উভয়ই বিদায়ী মন্ত্রিসভার সদস্য ছিলেন। গোমতী জেলা থেকে মন্ত্রিসভায় আসছেন বিদায়ী মন্ত্রিসভার 2 সদস্য তথা রাজ্যের পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ও উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী রামপদ জমাতিয়া। দক্ষিণ জেলা থেকে বিজেপির শরিক দল আইপিএফটির জয়ী প্রার্থী শুক্লাচরণ নোয়াতিয়াকে মন্ত্রিসভায় স্থান দেওয়া হবে। ধলাই থেকে মন্ত্রিসভায় স্থান পাবেন মনোজ কান্তি দেব। তিনি বিদায়ী মন্ত্রিসভার সদস্য ছিলেন। ঊনকোটি জেলা থেকে রাজ্য মন্ত্রিসভায় আসছেন টিঙ্কু রায়। তিনি মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ। কিন্তু এই জেলায় রয়েছেন বিদায়ী মন্ত্রিসভার সদস্য ভগবান দাস। খবর অনুযায়ী এবার ভগবান দাস মন্ত্রিসভায় স্থান নাও পেতে পারেন, কারণ ঊনকোটি থেকে একজনকেই মন্ত্রী করা হবে। উত্তর জেলা থেকে শান্তনা চাকমা প্রত্যাশিতভাবেই পুনরায় মন্ত্রী হবেন। তবে দৌড়ে রয়েছেন বিজেপির ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন, কিন্তু সম্ভাবনা কম। খোয়াই জেলা থেকে নাম উঠে আসছে কল্যাণী রায় ও বিকাশ দেববর্মনের নাম। রাজ্য বিধানসভার অধ্যক্ষ থাকবেন খয়েরপুরের বিধায়ক রতন চক্রবর্তী। যদি বিশ্ববন্ধু সেনকে মন্ত্রিসভায় স্থান দেওয়া না হয় তাহলে তাকেও বিধানসভার উপাধ্যক্ষ হিসেবে রেখে দেওয়া হবে। একই বিষয়ে কল্যাণী রায়ের ক্ষেত্রেও তিনি মন্ত্রিসভায় স্থান না পেলে বিধানসভার মুখ্য সচেতক হিসেবে দায়িত্ব পালন করবেন। রাজ্যের সম্ভাব্য মন্ত্রিসভা: মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, উপমুখ্যমন্ত্রী প্রতিমা ভৌমিক। মন্ত্রিসভার বাদ বাকি সদস্যরা হলেন রতনলাল নাথ, রামপ্রসাদ পাল, সুশান্ত চৌধুরী, প্রণজিৎ সিংহ রায়, রামপদ জমাতিয়া, শুক্লাচরণ নোয়াতিয়া, মনোজ কান্তি দেব, টিঙ্কু রায়, ভগবান দাস, শান্তনা চাকমা, কল্যাণী রায়, বিকাশ দেববর্মা, ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।